দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে কথা বলছি। হ্যাঁ, মহা অন্যায় করে ফেলেছেন, মহা অন্যায় করে ফেলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলা দরকার। এটা যারা মনে করে না তারা, তাদের আলেম হওয়া উচিত না। আলেমরা কথা বলবে কি আলিয়া কি কৌমি, মামুনুল হকের পক্ষে কথা বলবে, মুফতি সৈয়দ ফজল করিমের পক্ষে কথা বলবে, আহমদ শফির পক্ষে কথা বলবে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে কথা বলবে। কারণ আমাদের একটাই নিশানা, আমাদের দুইটা চোখ, একটা চোখ আলিয়া, একটা চোখ কৌমিয়া। ওলামায়ে কেরাম সবাই নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেমদের বিরোধিতা করবে তাদের সাথে আমরা থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো হাজার হলো তো মানুষ ভাই, বোঝেন নাই? এই তো ছেলেটা ডাক দিয়ে কয়, একটাও মানুষ নাই, মুসলমান নাই, কয় না। এবার ছেলেটা ভয় না পেয়ে ছেলেটা নিজে নিজে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহু আকবার বলেন। এই দোয়াগুলো পড়বেন। যখন দেখবেন আপনার পক্ষে কেউ নাই, তখন আপনি সব বান্দার ভরসা ছাড়ি দিয়ে ভরসা করবেন একমাত্র কার উপরে? যখন কাহো থাকিবে না, তার কে থাকিবে? যারা বলেন কে থাকিবে? ওই যে দেশীয় তো একটা প্রবাদ আছে, যার কাহো নাই তার আছে কে? আল্লাহ আছে। আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আর আল্লাহর উপর যে ভরসা করে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবার এই ছেলেটা আল্লাহর উপর ভরসা করে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনার ধর্ম তাইলে সনাতন ধর্ম, আর আমার ধর্ম হলো ইসলাম। আগা মুরব্বী, এখন আপনি বলেন তো দেখি, আপনিও তো মানুষ, আমাকে ধরে নিতে পারলে আপনিও তো লক্ষ টাকা পুরস্কার পাবেন। আমার ক্ষেত্রে আপনি কি করবেন? মুরব্বী বার ডাক দিয়ে কয়, বাবারে কেমন জানি তুমি যখন নাম বলতে বলতে যখন বলেছো তোমার নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ, তখন আমার কেমন জানি মনটা নরম হয়ে গেছে, তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহু আকবার বলে, বাবা তুমি যখন নাম নিয়েছো মুহাম্মদ, তখন আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। ও বাবা, আমি তোমার খবর বাদশার কাছে দেব না। এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা তাইলে বুদ্ধি দেন, আমি যেহেতু একাই মুসলমান এই রাষ্ট্রে, আমি আর ফেরত যাইতে পারবো না, সাগর পাড়ি দিয়ে আমার দেশেও যাইতে পারবো না। চাচা এখন আমি কি করি? ডাক দিয়ে বলে, বেটারে আজকে আমার পূজা দেওয়ার কথা, তুমি যদি এখানে একটু ওয়েট করতা, আমি কোনো মতন পূজাটা দিয়া আমি তোমাকে ভালো জায়গায় ছুঁয়ে দিতাম, আমার বোনের বাড়িতে তোমাকে থাকার জায়গা করে দিতাম। তবে তোমার একটা ওয়াদা দেওয়া লাগবে, তুমি যে মুসলমান কাউকে বলবা না। বলে, চাচা তাইলে আমি নামাজ পড়তে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না? বলে, হ্যাঁ তুমি পারবা। সুরজন বলে যাইয়া গাছের আড়ালে, গাছের আড়ালে তুমি গোপনে তোমার আল্লাহকে ডাকবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুরি আবুল বারাকাত বললেন, ঠিক আছে দাদা তাই হবে, আগে আমার থাকার জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহর উপর ভরসা করলে দেখেন আল্লাহ পাক তার মালিক হয়ে যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাতকে হিন্দু ব্রাহ্মণ নিয়ে চলে গেল তার বোনের বাড়িতে, দিদির বাড়িতে নিয়ে যাইয়া এমন বাড়িতে নিল, মহিলা স্বামী নাই, বিধবা নারী, একটা মাত্র কন্যা সন্তান। আমার বন্ধুগণ, ব্রাহ্মণটা যাইয়া ডাক দিয়ে বলতেছেন, দিদিরে তোর কপাল কত ভালো, ভগবানের কি কৃপা গো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাহিতে তোকে পুত্র সন্তান দিয়ে দিল। কি পাম দিচ্ছে দেখছেন? কায়দা জানে তো, একটু সময় দিতে হবে ভাইয়া, কষ্ট হবে না তো? ওই যে পিছনে যে বাবারা ভাইরা বসে আছেন, কষ্ট হচ্ছে? চলবে না বাদ দেব?
কথা কয় না, চলবে না, বাদ দেব? তাহলে আবার একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন তো, আসেন না ঘুমাইছেন? নারে তাকবীর! তো ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, দিদি তোর কপাল কত ভালো, পুত্র সন্তান কামনা না করিতেই ভগবান তোকে পুত্র সন্তান দিয়ে দিল। দিদির মেয়ে আবার বলতেছে, ভগবানের কি কৃপা গো। কথা বোঝেন নাই? ভগবানের কি কৃপা গো, ভগবান আমাদের বাড়িতে পুত্র সন্তান দিয়ে দিল, মা দাদাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ ওই সময় বিধবার বাড়িতে যদি পুত্র সন্তান পাওয়া যায় তো তাকে দিয়ে কামলা খাটান যায়। হ্যাঁ, এখন মহিলা কাঁদতেছে আর বলতেছে, দাদা তুই জানিস আমার স্বামী নাই, আমার বড় কোনো পুত্র সন্তান নাই, আমি মানুষের বাড়িতে কাজ করি খাই, একটা মাত্র মেয়ে, আমার এই বাপ হারা মেয়ে, এই মেয়েটার খাবার অন্য জোগাড় করতেই তো আমার হিমশিম খাইতে হয়, এই ছেলেটাকে আবার জাগা দিই কোথার থেকে। এই কথা শোনা মাত্রই ছেলেটা মুসলমান তো, ইয়াসিন ওয়াল কোরআনিল, আলেমরা একটু সাহায্য করেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের হিকমতি জ্ঞান, কোরআনের জ্ঞান এটা মুসলমানদেরকে দিয়েছেন কে? যারা বলেন কে? এই ছেলেটা ফট করে দূর থেকে ডাক দিয়ে কয়, মা গো আমার মা নাই, বাবা নাই, আপনি আমার মা লাগে, ও মা আমাকে শুধু থাকিবার জায়গা দেন, কাজকর্ম করে খাবো, আমার কামাই আমি করব, পারলে আপনাদের সংসারের খাবার জোগাড় করে দেব, আমাকে নিয়ে টেনশন করা লাগবে না, মা 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 গো মা। যখন মহিলা মা কইয়া ডাকাইছে, মহিলার মায়া লাগছে। এজন্য দেখবেন আমাদের বাংলাদেশে ফকিরগুলা যখন ভিক্ষা করিবার আসে, কোনোদিন বাড়ির সামনে কয় না, বাবা গো 4টা ভিক্ষা দিয়ে, বাড়িতে আসিলে দুয়ারের কাছে দাঁড়ায় কয়, মা গো। কথা কয় না রে? আপনারা তো জানেন যে আমার ওয়াজ একটু লম্বা হয়, আমি আস্তে আস্তে আগাই, তাড়াহুড়া করি না। নাকি পরিবর্তন হয়ে গেছি? হ্যাঁ, একটু সময় দিবেন না ইনশাল্লাহ? খুব ভালো লাগতেছে আমাকে আপনাদেরকে দেখে, আমার খুব সুন্দর পরিবেশ, আর আল্লাহর কাছে খুব দোয়া করছি। আমি গত 2 দিন আগেও হাসপাতালের বেডে ছিলাম, কথা বুঝতে পারছেন? অনেকে দেখেছেন, কিন্তু ওখান থেকে চলে আসছি, আজকে এখানে আসছি, অনলি মাত্র একদিন বাসায় একটু সাময়িক একটু সময় দিতে পারছি। এই লাগাতার মনে করেন চলতেছে, তো গরমের সিজনও কোনো অপশন নাই। এটা আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহর দান। বাসায় খুব টেনশন করতেছে যে এই অবস্থায় আপনি কথা বলতে পারবেন। তা আমি বলছি যে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ তৌফিক দিলে মাইক সামনে পাইলে সব ঠিক হয়ে যাবে। তো হয়েছে কি হয়েছে না? যেরকম হয়েছে কি হয়েছে না? ঠিক করার মালিক কে? ভালো করে দেওয়ার মালিক কে? ওই আল্লাহর পক্ষে আবার বলেন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। এইবার যখন ছেলেটা মা কইয়া ডাক দিছে, আমার বন্ধুগণ মহিলার দিল নরম হয়েছে। যে ফকিরগুলা বেশি মা মা কইয়া ডাক দেয়, ওই মহিলারা দেখবেন চাউল বেশি দেয়। আর যে মহিলার সামনে বাবা কইয়া ভিক্ষা চায়, ওই মহিলা প্রথম ডাক দিয়ে কয়, ওদিকে যাও, এদিকে ভিক্ষা নাই। ফকির বুঝিবার পাইয়া যদি কয়, মা গো, ও মা তুই ভালো থাকবো মা, অতন শুনি দাও, চাউল ধরি দাও। ঠিক না? তো এইবার যখন বলছে, মা আমার খাবার নিয়ে আপনার টেনশন করতে হবে না, খালি আমাকে থাকিবার দেন, আমার কামাই আমি করে খাবো, আর পারলে আপনাদেরকে সহযোগিতা করব। এই কথা শোনার পরে সাথে সাথে মহিলার মেয়ে ডাক দিয়ে আবার বলতেছে, ভগবানের কি কৃপা গো মা, ভগবানের কাছে তুই পুত্র সন্তান না চাইতেই তোর ঘরে পুত্র সন্তান চলে এসেছে, ভগবানের কি কৃপা গো। তার মানে বোন রাজি হয়ে গেছে। এবার যাই হোক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, রাজি থাকতে দিল ছেলেটাকে। সকালবেলা যায় জঙ্গলে কাঠ কাটতে, সারাদিন কাঠ কাটে, বিকালের দিকে কাঠ বিক্রি করে বাজারে, বিক্রি করে আনাজ তরি তরকারি যা পায় টোপলা বান্ধি বাড়িতে নিয়ে আসে, নিজেও খায়, এই বুড়িকেও খাওয়ায়, বুড়ির মেয়েকেও খাওয়ায়। থাকতে 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 6 মাস কেটে গেছে। কয় মাস? 6 মাস ভালোই কাটতেছে, কোনো কান্না কাটি কাজিয়া ঝগড়া কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে একদিন 6 মাস পরে হঠাৎ করে দেখে বুড়ি কাঁদতেছে, বাড়ি যেয়ে দেখে বুড়ি কান্দে, বুড়ির মেয়েও কান্দে। এখন
এই মুসলমান ছেলেটা হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, আল্লাহ কান্দেছে কেন, ঘটনাটা কি? কাছে যে জিজ্ঞেস করছে, মাগো তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, বাবা তুমি কে, তোমার পরিচয় জানা নাই, তবে রে বাবা তুমি আমাদের পরিচয় জানো কি জানি না। বাবা আমার কান্নার কারণ হইল, ও বাবা সাগরের পারে আমাদের মালদ্বীপের প্রেসিডেন্টের নির্মিত দেখছো কিনা বাবা একটা মন্দির, বড় মন্দির? বলে হ্যাঁ এই মন্দিরটা দেখছি। বলে বাবা এই মন্দিরের ঘটনা তোমার জানা আসেনি? বলে কি ঘটনা? ডাক দিয়ে বলতেছেন, বাবা ও আমাদের মালদ্বীপ প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের দেশের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্রতি 6 মাস অন্তর অন্তর একটা মেয়েকে বউ সাজাইয়া, নববধূ বানাইয়া, বউ রূপে সাজাইয়া, তাকে লাল কাপড় পরাইয়া ওই মন্দিরের ভিতরে দিতে হয় ঢুকাইয়া। রাত্রি 12টা যখন বেজে যায়, সাগর থেকে তখন একজন দানব আসে। দানব আসে এই মেয়েটাকে আক্রমণ করে, এই মেয়েটাকে হত্যা করে। সকালবেলা বাদশা ঘোষণা দেয়, বাদশার ঘোষণা অনুযায়ী মেয়েটার মার বাবা এই নববধূর লাশ নিয়ে বাড়িতে আসিয়া দাফন করে। বাবা আমি এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কমাবো, এটা তো আপনার কান্নার কারণ আমি খুঁজে পাইলাম না। মহিলাটা ডাক দিয়ে বাবা এতদিন আমার মেয়ের নাম আসে নাই, আজকে সকালবেলা 12টার পরে আমার মেয়েটার নাম বাদশার দরবার থেকে আসে। আমার এই বাপ ভাড়া মেয়েটাকে, এই এতিম মেয়েটাকে বউ সাজাইয়া দরবারে দিতে হবে, এই জন্য আমি কান্দি। আমার এই মেয়েটাও মরে যাবে, আমি কার মুখ থেকে মা ডাক শুনে কলিজা ঠান্ডা করব, অন্তর জুড়াবো। ছেলেটা ডাক দিয়ে মা গো এই জন্য আপনি কাঁদতেছেন? মা বলে হ্যাঁ আমি এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে মা গো আমি একটা কথা জানতে চাই। মা বলো না গো মা, তোমার এই মেয়েটাকে কবে বউ সাজাইতে হবে? কোন দিন তোমার এই মেয়েটাকে বউ বানায় দিতে হবে? বলে আজকে রাত্রির মধ্যে বউ বানায় রাখতে হবে, আগামীকালকে বেলা 12টার মধ্যেই বাড়ির উঠানোর উপরে জলচকির উপরে বসাইয়া রাখতে হবে, নতুন কাপড় পরে বউ সাজাইয়া। তখন তারা আসবে, বউটাকে পালকিতে করে নিয়ে যাবে, পুলিশ গাড়ি নিয়ে আসবে, গাড়ির উপর মেয়েটাকে বউকে তারা তুলবে। এই জন্য আমি কাঁদতেছি, এখন আমি কি করি? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে মা গো এখন আমি আর একটা কথা বলতে চাই, মনে কষ্ট নিবা না। ডাক দিয়ে কয় তুমি আবার কি বলবা বলো না। ডাক দিয়ে মা মনে যদি কিছু না নাও মা, এই দেখো আমার এখনো দাড়ি উঠে নাই, আমার এখনো মুজ গজায় নাই। ও মা আমি বলি কি, তুমি তোমার মেয়েটাকে আলাদা করে লুকায় রাখো, আর আমাকে লাল কাপড় পরে বউ সাজাইয়া দাও। আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে লড়াই করব। মহিলা ডাক দিয়ে কই তুমি কি, তোমার পরিচয় কি? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় মা গো এতদিন বলি নাই, এখন বলি গো মা, আমার একজন মালিক আছে, আমার ওই মালিকের নাম হলো আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম। ওগো মা
আমার নেতার নাম মুহাম্মদ, আমার সংবিধানের নাম আল কোরআন। মা গো, আমার দেহের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদের নাম ঈমান। ওই মা, আমি একজন মুসলমান। এবার এই মহিলাটার কান্দে আরো কান্দা বাড়ায় দিয়েছি, কান্না বাড়ায় দিয়ে ছেলেটার মুখটা চাপি ধরছে। চাপি ধরে ডাক দিয়ে কয়, রে বেটা, আগে তো ছিলাম এক টেনশনে, এখন টেনশন দিলে আরো বাড়াইয়া। আগে তো ছিলাম এক টেনশনে, এখন টেনশন দিলে আরো বাড়াইয়া। বাদশা যদি জানে মই মুসলমানের সাবাক জাগা দিছি, তাহলে আরো কি করা লাগবে? আরো মারি ফেলাইবে। ছেলেটা ডাক দিয়ে কমাও, টেনশন করবেন না, আপনি আমারে বউ সাজায় দেন, আমি মন্দিরে যাব আল্লাহর কোরআন দিয়া, আর আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ আমাকে ঈমান দান করছে, এই ঈমান নামক সম্পদ নিয়ে বেটা দানবের সাথে আমি লড়াই করব। শুনিবেন? চলবে? চলবে, চলবে কতক্ষণ? সারা রাত। এইবার বউ সাজছে, বউ সাজা যখন মহিলা কয় না না তা করা যাবে না, ধরা খাইলে জামিন নাই, মেয়েটা আসে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, মা এরকম করো কেন? ভাইয়া যেহেতু বলছে ভাই বউ সাজাও না, মানে ওর ভিতর চিন্তা হইল আমি তো বাঁচিয়ে গেলাম, পড়লে পড়ার মানুষ, পরের ছেলে মরুক আমার কি, মুই তো বাঁচি যাব নাকি কন? কিন্তু মহিলা বলতেছে, দেখ রে, ছোড়ার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা, তুই তো তোর বুদ্ধি কসু যে দেও ভাইকে সাজায় দাও, যদি ধরা খায় তখন তোর এই ভাইও মরবে, তুইও মরবি, মুইও মরবো। ছেলেটা ডাক দিয়ে কয়, মাগো, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, আপনি আমাকে সাজায় দেন, বাকি কথা ফিরতে হবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বউ সাজায় দিছে। বউ যখন সাজায় দিছে, মেয়েটাকে আলাদা করে লুকায় রাখছে, সুন্দর করে জলচকের উপর সাজায় রাখছে। নতুন বউ একবারে ঘোমটা লম্বা করে দিয়ে বসে আছে। এখন পুলিশ তো রাজ দরবার থেকে পুলিশ নিয়ে আসছে, পিকআপ ভ্যান, মানে ভ্যান নিয়ে আসছে, পালকি নিয়ে আসছে, এই বউটাকে তুলবে। এখন বাড়িতে ঢোকার আগেই পুলিশগুলো লক্ষ্য করতেছে, অন্যান্য বাড়িতে অন্যান্য মাসে নববধূদেরকে নিতে গেলে বাড়ির ভিতরে কান্নাকাটির আওয়াজ থাকে, এই বাড়িতে দেখি কোনো কান্নাকাটি নাই, এ বাড়িতে কোনো কান্নাকাটি নাই। এক পুলিশ আর এক পুলিশকে বলতেছে, এবারই তো কোনো কান্নাকাটি নাই, ঘটনা কি? এখন ফট করি আর এক পুলিশ, পুলিশের মধ্যে কিছু পুলিশ আছে না দরবেশ মার্কা, এই পুলিশ তখন কয়েছে, ওই সমস্ত বাসিন্দারা ভগবানের পক্ষে জীবন দিতে চায় না, আর এই বাড়িওয়ালারা ভগবানের পক্ষে জীবন দিতে রাজি। কাছে যে এই সমস্ত এই বাড়িওয়ালার বাসিন্দারা ভগবানের পক্ষে জীবন দিতে কি রাজি, এই জন্য চিল্লাচিল্লি করতেছে না। তো অফিসারের এই কথা শুনে সব যা আছে সবাই ঠান্ডা। এখন অফিসার আরো চিন্তা করে দেখলো, বাপরে বাপ, যে নববধূ তার আসার আচরণ কি গো, ঘোমটাটা কি লম্বা করে দিছে, একটুও কান্নাকাটি নাই, অন্যান্য মেয়েদেরকে ঘরের থেকে টানি বাইর করা লাগে, আর এই মেয়েটা দেখি নিজে নিজেই বৌসাদি বসে আছে। এবার অফিসার কি বলবে দেখেন, পরে বলতেছি। কিন্তু ওই দিক দিয়ে ছেলেটা ঘোমটা লম্বা করে দিয়ে ডাইন হাতের এই বৃদ্ধাঙ্গুলির মাথা আর কনিষ্ঠাঙ্গুলের গোড়ায় হাত চাপি চাপি ছেলেটা আল্লাহর নামের ইসমে আজম ব্যবহার করতেছে আর বলতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এইভাবে বলে বলে আবার বলতেছে, রব্বানা, এই মালদ্বীপের বুকে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ গো, তুমি মালদ্বীপে কোরআন প্রচার করে দাও। আল্লাহ, বাদশার
বাচ্চার মনটা তুমি ঘুরাইয়া দাও। এবার এই মালদ্বীপ প্রেসিডেন্টের বাড়ির সামনে যখন মেয়েটাকে নামানো হলো, নববধূর বেশে যখন হাফেজ আবুল বারাকাত নামিয়ে বিসমিল্লাহ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে যখন নামে, আমার বন্ধুগণ নামার সময় হাফেজ আবুল বারাকাত হাঁটিয়ে দি পা পা করে আগায় আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, বাচ্চার মনটা ঘুরে দাও, বাচ্চা যেন আমাকে ঠিক না করে তার মনটা ঘুরে দাও। দেখেন আল্লাহ তাআলার কি কৃপা, আমার আল্লাহর কি দয়া, আমার আল্লাহর কি মায়া, আমার আল্লাহর কুদরতি পাওয়ার দেখেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বুরবুরি মেয়ের রূপ নিয়ে নববধূ সাজিয়া যখন মালদ্বীপের প্রেসিডেন্টের দিকে আগায় আসে, দুই সাইড থেকে আমার বন্ধুগণ স্বাগতম জানাইয়া দুই সাইড থেকে ফুলের পাপড়ি দিয়ে তাকে গ্রহণ করে। বাচ্চার এক সাইডে ছোট বউ আর এক সাইডে বড় বউ বাহবা দিতেছে, সবাই বাহবা দিতেছি। কিন্তু হঠাৎ করে ছোট্ট গিন্নিটা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা আলম করা, আমি আপনি একটা কথা বলবো, আপনি রাগ করবেন না। বাচ্চা ডাক দিয়ে বললেন, গিন্নি তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমায় কি বলবা বলো না। গিন্নি ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা আলম করা, আপনার সাথে আমার বিবাহের দাম্পত্য জীবন বয়স চলতেছে 6 বছর। এই 6 বছরের মধ্যে 12টা নববধূকে আমার চোখের সামনে এইভাবে বউ সাজিয়া মন্দিরে ঢুকে দিয়েছে। সকালবেলা তাদের লাশ নিয়ে কেউ মাটিতে পুঁতে রাখছে, কেউ তাদের লাশটা পোড়ায় দিয়েছে, কেউ দিয়েছে শ্মশানে, কেউ দিয়েছে কবরস্থানে। কিন্তু বাচ্চা আলম পোনা আজকের নববধূটা ব্যতিক্রম দেখতেছি। বলে কেমন ব্যতিক্রম? ডাক দিয়ে বলে, বাচ্চা আলম পোনা অন্যান্য মেয়েদেরকে গাড়ি থেকে টেনে টেনে নামাইতে হয়, আর এই মেয়েটা দেখেন টানা লাগলো না, আপনা আপনি ভগবানের দানবের পক্ষে নেমে গেল। বাচ্চা আলম করা, আমিও যেহেতু একজন নারী, নারী হইয়া নারীর পক্ষে বলতে চাই, এরকম একটা ভদ্র নারী সতী নারীকে যদি আপনি অন্য নারী দিয়া যদি আপনি উলঙ্গ করে চেক করেন, আমার মনে হয় তার সতীত্বের উপর আঘাত আসবে, তাকে অপমান করা হবে। তাই আমি বলতে চাই, বাচ্চা আলম পোনা, এতদিন তো মেয়েদেরকে চেক করেছেন, আজকে কি বিনা চেকে মেয়েটাকে মন্দিরে ঢুকানো যায় না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক। এখন আমার ভাইরা, আদমজাত ছোট বউর প্রতি একটু বেশি দুর্বল থাকে। যার 2 বউ তারা ভালো করে জানে। কবেন হুজুর আপনি কিভাবে জানেন? আমি লেখাপড়া করিয়া জানছি বাবা, মেশিন চালায় না, আমার মেশিন একটাই। আমি যা কই বাঙালি শকশকা কথা, ভাইয়া কি ঠিক আছে না? কেউ রাগ করলে করুক, না করলে না করুক, আমার মেশিন একটাই। কিছু কিছু হুজুর আছে মানে 2 বিয়ে করার খুব তাগিদ দেয়। হ্যাঁ, 4টা বিয়ে এই করো সেই করো। আচ্ছা ভাই, তোমরা যদি সুন্নত মনে করেন 4 বিয়ে করা, কোথায় পাইছে? হয় বিয়ে করলে নবী যে কটা কইছে ওই কটা করো, 9টা করো, না 11টা করো, নাহলে 13টা করো। কথা কনা হাকাও সুন্নত বলেই চালিয়ে দিবেন, তা হবে না। কথা বলে না। হ্যাঁ, একের অধিক বিয়ে করা এটা আল্লাহর নির্দেশ দিয়েছে, কিন্তু ইহা বলিয়া সমাজে ফিতনা ছড়ানো যাবে না। আর যাই হোক, এবার আমার বন্ধুগণ, ছোট বউর প্রতি একটু দুর্বল থাকে আদম সন্তান, ঠিক কিনা? এখন ছোট বউ কথাটা বলছে, রিকোয়েস্ট করছে, স্বামী মেনে নিছে। স্বামী মেনে নিয়ে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তোমার কথা গ্রান্ডেড, তোমার কথা গ্রহণ হইল, যাও আজকে চেক করা লাগবে না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকায় দাও। সুবহানাল্লাহ কন, একটু জোরে কন সুবহানাল্লাহ। সিনা ঘুরে দিছে। সিনা যখন মেয়েটার ঘুরে দিছে, আসলে তো মেয়ে না, আসলে কে? জোরে কন, ছেলে না? নববধূর সিনাটা যখন ঘুরে দিছে, ঘোমটা লম্বা করে
বিসমিল্লাহ বলে যায়, আয়াতুল কুরসি পড়ে যায়, আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এইটা পড়ে পড়ে যায়। আমার বন্ধুগণ, মন্দিরে ঢোকা শেষ, বাইরে দিয়ে তালা লাগাই দিছে, ঘোষণা চলে আসছে রাত্রে 12টা বাজে দানব আসবে, অতএব এখন বাজে সন্ধ্যা, রাত্র এতটা, তোমরা সবাই যার যার দরজা আটকাও, জানালা আটকাও, দানব আসতে যেন ঝামেলা না হয়। বাদশার নির্দেশ, মালদ্বীপ প্রেসিডেন্টের ঘোষণা, সবাই দরজা জানলা আটকায় দাও। তো সবাই দরজা জানলা আটকাই দিছে, কেউ ঘুমাইলে ঘুমায়, কেউ না ঘুমাইলে না ঘুমায়, সবাই দরজা জানলা আটকাইছে, সবাই ঘুমায়। কিন্তু মালদ্বীপের বুকে 3টা লোকের চোখে ঘুম নাই। কয়টা লোক? কথা কয় না, কয়টা? 1 নম্বর হলো বুড়িমা, 2 নম্বর হলো বুড়ির বেটি। এই দুইজনের চিন্তা হলো যদি ধরা খায়, যদি ধরা খায় তাহলে কি শেষ। আর 3 নম্বর হলো হাফেজ আবুল বারাকাত। আবুল বারাকাতের চিন্তা হইল না জানি কি হয়, দানব আসবে রাত্র 12টায়, এখন বাজে রাত্র 11টা, বাকি আছে কয় ঘন্টা? যেরকম কয় ঘন্টা? 1 ঘন্টা। হাফেজ আবুল বারাকাত কয় যা হয় হবে, মন্দির তো সারা জীবন ওরা মন্ত্র পাঠ করছে, আমি আজকে মন্দিরে নামাজও পড়ি, কোরআনও তেলাওয়াত করি, চান্স আজকে পাইছি। সুবহানাল্লাহ বলেন। যেমন এই সাতালে তো সবসময় ধান, ভুট্টা ইত্যাদি ইত্যাদি শুকানো হয়। যাই হোক, আজকে তো কোরআনের আলোচনা হইতেছে। কথা কন ঠিক কিনা? এটা কপাল খুলি দিছে কে? কথা বলেন। আল্লাহ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? তা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করে দিয়েছেন, নামাজ আদায় করতেছেন। বেজে গেছে 11টা, 11:30। বাকি আছে আর কয় ঘন্টা? আপনারা কি বাকি কথাটা শুনবেন? হঠাৎ করে 11:40 মিনিটে বুড়ির বেটি বুড়ি ডাক দিয়ে কুতেছে, মা। কি বেটি বল? ডাক দিয়ে বলে, মা গো, হয় মরবো না হয় বাঁচবো রে মা। আমার ভিতরে একটা চিন্তা চলে আসছে। ওই মা, তুই গোসল করিয়া তোর পরে আমিও গোসল করব। আমার ভাইরা, বুড়ি হঠাৎ করে মেয়ে যখন বললো গোসল করার জন্য, মেয়ে বলছে এই জন্য অত রাত্রে গোসল করছে। গোসল করে বুড়ি চুল ঝাড়ে আর ডাক দিয়ে কয়, বেটি রে, এত রাত্রে আমারে গোসল করতে বললি কেন? বাবাজি, বেটি ডাক দিয়ে কয়, মা আমি গোসল করে আসি তারপরে বলি। এবার বুড়ির বেটিও গোসল করছে, তার মানে মা কেউ পাকসাপ বানাইছে, নিজেও পাকসাপ হইছে। মেয়েটা এবার চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আগে থেকে 2 জনে রেডি হয়ে গেলাম, আগামী কালকে সকালবেলা যদি দেখি আমাদের আবুল বারাকাত ভাই মরে নাই, তাদের আল্লাহ তাদের কোরআনের বরকতে আবুল বারাকাত ভাইকে আল্লাহ বাঁচায় রাখছে। ওই মা সারা মালদ্বীপের জমিনে সব নারীর আগে আমি আর তুই সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। এবার বুড়ি ডাক দিয়ে বললেন, রে বেটি, বেটি রে, আগে তুই প্রিপারেশন নিয়ে নিলি, আমারে তুই প্রস্তুতি গ্রহণ করতে বলতেছিস। ঠিক আছে বেটি, আমরা দুজনে গোসল করে রেডি হয়ে গেলাম। ভাইজান 10-15 মিনিট সময় লাগবে কথাটা ফিনিশিং দিতে। একটু আমাকে অভয় দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য ওবাজান একটু বলতে পারবেন কিনা ঘটনাটা ফিনিশিং দিয়ে একসাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তো এরা একটু হাত তুলে দেখান তো দেখি। সফলতার জোরে বলেন আমিন। হাত নামান বন্ধু।
এই অদমের সাথে মুনাজাত করলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছরের নেয়, এই বছরও বাজান গোটা রমজান মদিনাতে রেখেছিলেন। মদিনা শরীফে ঈদ করে তারপরে বাংলাদেশে আসি, এই তো আর কয়েকদিন দেশে আসি, এরপরে আবার সামনে মাসের প্রথম দিকে আখের ফেতরা, তার মানে হজের লাশ সফর। আমার ভাইরা আরাফাতের মাঠের উদ্দেশ্যে রওনা দেব, মিনা মুজদালিফায় যাব, আল্লাহর ঘর কাবা ঘর ধরে দোয়া করব। এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটু দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরি ঘড়ির দিকে তাকায় দেখে বেজে গেছে 11টা 50 মিনিট, বাকি আছে কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 10 মিনিট পরে দেখেন খেলা কিভাবে হবে। ওবাজান মন্দিরগুলো কিভাবে ভাঙিয়ে দেয়, ওবাজান দেখেন মালদ্বীপে কিভাবে ইসলাম কায়েম হয়ে যায়। আমি বলবো, কিন্তু আবুল বারাকাতের কথাটা বলেনি। আবুল বারাকাত নামাজ শেষ করে দিও আমার বন্ধুগণ কয়েক মিনিটের জন্য 2 হাত আল্লাহর দরবারে তুলিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এই দেশে আমার মাও নাই, বাবাও নাই, আপন বলতে কেউ নাই গো আল্লাহ তুমি ছাড়া। আল্লাহ এই দেশে কেউ পশ্চিম চিনে না, কেউ তোমাকে বড় বলে ঘোষণা করে না, নানান মানুষ নানা ধরনের পূজা দেয়। আল্লাহ গো আমি এতিম মানুষ, তোমার দরবারে বলি গো আল্লাহ, আল্লাহ মালদ্বীপের বুকে তুমি ইসলামের আলো জ্বালায় দাও। ভাইজান এই সমস্ত মাদ্রাসা আপনারা দেখেছেন 13 মাইল করে বগুড়া পাড়া এই নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা সংযোজন আছে। এতিমখানা বাবাজি, এতিমখানা মানে হইল বাপ হারা মা হারা, হয়তো বা সন্তানরা আছে। আমার বন্ধুগণ আজকে আপনার বাপ আছে, আমার আপনার মা আছে, আমার বন্ধুগণ তাই বুঝি না তাদের কদর। যেই ভাইটার যেই বোনটার মা বাপ নাই, আপনি তাদের কাছে শুনিয়া দেখবেন তাদের অন্তরে মা বাপ হারা কি বেদনা। বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমি মাত্র 2-3 মিনিট 5 মিনিটে একটা উদাহরণ দিয়ে বলতে চাই, বাপ যে কত বড় নিয়ামত। ওগো ভাইটি, কে গো বাপ হারাইছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবি, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবি না। ওবাজান আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। একটু ধৈর্য ধরো বাবা, মনে রাখিও শেষ ভালো দা সব ভালো তার। সবার ভাগ্যে কিন্তু আখেরি মুনাজাত জুটবে না, সবার ভাগ্যে দোয়া জুটবে না। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। আমার আগে যিনি ওয়াজ করেছেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, তিনিও আমার বন্ধুগণ আমার কানে কানে বলে গেছে, হযরত আপনি মুসাফির মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক মুসাফির দোয়া ফিরিয়ে দিবে না। আমার ভাইরা জাহিদুল ইসলাম সাহেব দোয়া চেয়ে গেছে। আরে বাবাজি, এই পাগল দোয়া করবি, দোয়াটা করিয়ে যাইবা। যুবক বন্ধুরে, যুবতী বোনেরা, যুবক ভাইরা, কারা কারা যেন এসএসসি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, পরীক্ষা চলতে যে পরীক্ষা দিয়েছো, অবাজান সামনে আরো সামনের বছর অনেক পরীক্ষা আসবে, আল্লাহ তোমাদের রেজাল্ট ভালো করে দিবে। মাদ্রাসা ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, একটু ধৈর্য ধরো। এবার বাজান রে হাফেজ আবুল বারাকাত কান্দার ডাক দি বলে, আল্লাহ ইচ্ছা থাকা সত্ত্বেও আর আরব দেশে যেতে পারবো না। এই দেশে আমার মা নাই, বাবা নাই, তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। আল্লাহ আল্লাহ আমি চাই মালদ্বীপের বুকে আমার জীবনের বিনিময় হলো তুমি কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। আরে বাবাজি, বাপজি কত বড় নিয়ামত। বলতেছিলাম ভাইয়া আমি আসতেছি মালদ্বীপের ঘটনা, কিন্তু 2-4-5 মিনিটে শুধু বলতে চাই বাপজি কত বড় নিয়ামত। বাবা যার দুনিয়ায় নাই, এই বগুড়া পাড়া নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা আসিয়া দেখবেন যে ছাওয়াটার বাপ নাই, আপনি দেখবেন তার মুখটার মধ্যে কেমন জানি বিষণ্ণতার ছাপ, কেমন জানি তার অন্তরে একটা দুঃখ লেগেই থাকে। যেমন আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়ায়
আছি নিজ মাদ্রাসার বারান্দায়, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্ররা খেলাধুলা করতেছে, ছোটাছুটি করতেছে, খুব ভালো লাগতেছে তাদের পরিবেশটা। হঠাৎ করে বাজানো মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর গেল, নজর করে দেখতে পাইলাম একজন বাবার হাতে আঙ্গুর, বেদানা, কমলা, মালটার ব্যাগ দেখা যায়, চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, কিন্তু কোন ছেলেটার বাবা আমার জানা নাই। ছাত্রদের দিকেও নজর দিলাম, নজরে ধরা পড়লো ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র খেলা বন্ধ করে দিল, খেলা বন্ধ করে দিয়ে নিজের মাথার টুপিটা সোজা করতেছে, গায়ের পাঞ্জাবিটা আমার বন্ধুগণ সোজা করতেছে, গায়ে পাঞ্জাবি নাই, গায়ের ধুলাবালি সে যাইতেছি, যে গেঞ্জিটা পরে আছে গেঞ্জি খানা আমার বন্ধুগণ ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ঘামের পানি মুছে ধুলাবালি ঝাড়ি। আর ছাত্ররা যখন জিজ্ঞাসা করে কি বে তুই আর আজকে খেলবি না, এই ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয় আজকে আমি আর খেলবো না, ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বুর কাছে যাই। বড় ভালো লাগলো তার বাবার কাছে যাওয়ার কথা শুনে। ভাইয়া বাবার কাছে যাওয়ার কথা শুনে বড় ভালো লাগলো। বাবার পানে যখন ছেলেটা ছুটে চললো, ওই সময় আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, তুই আমি বাবা যদি কখনো নোংরা গায়ে আসি, কাপড়ে ময়লা লেগে থাকে, তুই আমি অনেক সময় বাবা ডাকলেও বাবার কাছে যাই না, বলি আব্বা তুই নোংরা, তুই গোসল করে আয়, তোর গায়ে কাপড়ে ময়লা দেখা যায়। কিন্তু বাজান ওই দিন নজর করে দেখলাম, আল্লাহর কসম করে বলি বাপ তো বাপ, বাবা ছেলেটার দৌড় মারা দেখি নোংরা গেন্দির দিকে তাকাইলেন না। আমার বন্ধুগণ হাতের ব্যাগগুলো নিচে ধুইয়া দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় আয় আয় বেটা আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল, কাছে দেয়া বাপকে সালাম দিল, বাবা সালামের জবাব দিলেন। এবার বাবা সন্তানটাকে চুমু খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, আর জড়ায় দূরে কান্না কান্না বাপ নিয়ে বলে আব্বু বাড়িতে আম্মু কেমন আছে, বাড়িতে আমার আপু আমার ভাইয়ের কেমন আছে। আব্বু আব্বু ডাকটা বড় চমৎকার লাগতেছিল, কিন্তু বাজানো বাপ বেটার আদর দৃশ্য ভালোই লাগতেছিল। কিন্তু হঠাৎ করে আর একটা করুণ চিত্র আমার চোখের সামনে ধরা পড়ল। যে বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের 11-12 বছরের ছেলে হবে, এই ছাত্রটা মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া ডুকরে ডুকরে কান্দে। আমার জানা ছিল না যে এই ছাত্রটার বাবা নাই, এই ছাত্রটার বাবা নাই, এই ছাত্রটা এতিম সন্তান। এই ছেলেটা ওই বাবার আদর করা দীঘা, ছেলেটার আব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা নিজে নিজেই কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু ছিল, আজকে আমার আব্বু নাই, এই জন্য আমাকে কেউ এইভাবে আদর করে না। কাছে যা ডাক দিয়ে বললাম বেটারে তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ঢাক দিয়ে বলে হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বুর অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আজকে আমার কান্নার কারণ হলো এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো এরকম আমার জন্য নানান পদের জিনিস নিয়ে আসতো, আমাকে এইভাবে আদর করতো, বুকে নিয়ে জড়ায় ধরে চুমু খাইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। দিনাজপুর কাহারুলের ভাইরা, 13 মাইল গড়ে বাজার এলাকার বাবারা ভাইরা, ইত্যাদি এলাকার বাবারা ভাইরা, কাজী বাজান জানি না কার মা নেই কার বাবা নেই। আমার বন্ধুরে কার মা বাপ জানি অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে। আপনি দিনে খুশি হবেন এই বগুড়া পাড়া এলাকা, এই নুরানি হাফিজিয়া লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসায় অনেক বাপ হারা মাহারা সন্তানরা কোরআন পড়ে। আমার ভাইরা
আল্লাহ রাসূল বলেছেন এই এতিমদের মাথায় কেউ হাত দিলে এত সওয়াব হয়, এতিমদের মাথায় যে পরিমাণ চুল আছে ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা হাতগুলো নেওয়ালার আমলনামায় দান করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়া, কোরআনের পক্ষে থাকলে কোরআন হেফাজত করে, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। দেখেন আবুল বারাকাতের কি হলো, ওই মন্দিরে দাঁড়ায় আবুল বারাকাত কেমনে আযান দেয়, মন্দিরগুলো কেমনে ভেঙে যায় আমি আপনাদেরকে বলবো। তবে আমি আপনাদের কাছে মুসাফির হইয়া যে হাতটা দিয়ে বারবার খাবার ধরি, এই গভীর রজনীতে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করবো, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। সবাই দিতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না, যাকে আল্লাহ কবুল করবে সে না দিয়ে পারবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি পবিত্র কোরআনুল কারীমের পারার সংখ্যা কত? আবার বলেন কত পারা? 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে মুসলমান ভাইরারে আমার, এই 30 পারা কোরআনের মহব্বত আমি আপনাদের কাছে দেখতে চাই। আর আপনারা বলেন তো দেখি কোরআন শরীফের সূরার সংখ্যা কয়টা? 114 সূরা। এই 114 সূরার আমি বিপরীত মুখে আমি একটু আপনাদের কাছে দেখতে চাই। আপনাদের এলাকা ধান ভুট্টা আবাদি এলাকা, অবাজান এই ধর্মীয় প্রতিষ্ঠানে লিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে এতিমদের খানার জন্য 2 মণ 5 মণ 10 মণ 1 মণ 2 মণ ধান, 1 মণ 2 মণ ভুট্টা, 1 বস্তা ধান 1 বস্তা ভুট্টা, এইভাবে যে যতটুকু পারবেন বাবা 114 সূরা আমি একটু মিলাইতে চাই। খুশি হইয়া বাজান আপনি নাম লেখাইবেন, আল্লাহ পাক কবুল করবেন, মালিক মন্দির দিয়ে দিবে। আর 30 পারা কোরআনের পক্ষে আমি দেখতে চাই বাজান এই ময়দানে মজলিসে এমন লোক আসে একাই 50,000 20,000 30,000 10,000 টাকার নগদ কাটা যখন এক জায়গায় যায়, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, তখন বলেন কয়টা বাজে? 3 কাটা যখন এক জায়গায় গেল, আমার বন্ধুগণ টনটনা যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বেজে গেল 12টা। এবার 12টা বাজার পর রিং ঢং ঢং করে বেজে উঠল, ঘন্টার আওয়াজ হয়ে গেল। সবাই কেমন জানি সিগন্যাল দিয়ে বাদশার পক্ষ থেকে বলতেছে, খবরদার আর কেউ জানলা খুলবা না, খবরদার আর কেউ দরজা খুলবা না, দানব চলে আসতেছে। আবার আবুল বারাকাত আমার বন্ধুগণ আমার ভাইরা জানলা খুললো, মন্দিরের ভিতর থেকে নজর করে দেখতেছে, হায় হায় সাংঘাতিক ভয়ঙ্কর রূপের একজন দানব দেখা যায়। এত বড় বড় বসন, 2টা চোখ তার লাল, আর মাথায় কেমন জানি সিংহের মতন দেখা যায়, নখগুলো তার বড় বড়, আর কেমন বড় বড় পাপ, কেমন বড় বড় তার হাত। এমন ভাবে আসতেছে দানব, বেঈমান দানবকে দেখি ইমানদার মানব আবুল বারাকাত আমার বন্ধুগণ জানার পাল্লা আটকায় দিল। পাল্লা আটকায় দিয়া মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আয়াতুল কুরসি পাঠ করলেন। আয়াতুল কুরসি পড়ে চতুর্দিকে ফু দিয়ে দিলেন। বন্ধু ফু দেওয়ার পর এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি চুপচাপ করে ঘন্টা লম্বা করে বসে আছেন নামাজের সুরতে। দানব তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী, আমার বন্ধুগণ তার চরিত্র অনুযায়ী, এই দানব মন্দিরের কাছে আসিয়া দরজার মধ্যে এত জোরে একটা লাথি মারলো, দরজা ভেঙে গেল। দরজার পাল্লা যখন 2 পাল্লা যখন জায়গায় 2 জায়গায় পড়ে গেল, মন্দিরের দরজা যখন ভাগ হয়ে গেল, বেঈমান দানব তার পূর্বের নেচার অনুযায়ী, শরীর চরিত্র অনুযায়ী, স্বভাব অনুযায়ী মহিলা মনে করে আমার বন্ধুগণ সব সময় এই দানব মানবদের চুলের মুঠি ধরে টান দেয়। মহিলা মানুষের চুলের উপর আগে হামলা করে। অবাজান যখন বেঈমান দানব ইমানদার মানবের উপরে হামলা করার জন্য মহিলা মানুষ মনে করে যখন হামলা চালাইলো, ও বাবাজি হাতের মধ্যে চলে আসলো শুধুমাত্র কাপড়ের আঁচল, আর কোনো চুল নাই। দানব ডাক দিয়ে কয়, ব্যাপার কি? তুমি দেখি নেড়া মাথা, তুমি কে গো? তোমার পরিচয় কি? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আবুল বারাকাত, আমার জাতের নাম মুসলমান, আমার ধর্ম
ধর্মের নাম ইসলাম, সংবিধানের নাম আল কোরআন, সম্পদের নাম ঈমান, রবের নাম আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন তোর এখানে কে আনলো? বলে এখানে আমারে পুলিশরা আদর করে আনছে। বলে পুলিশরা কি জানতো না তুই পুরুষ মানুষ? কয় জানতো না। পুলিশরা মনে করছে আমি মহিলা মানব। এইবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছে আমার কাছে তুমি এবার এখন কি চাও? আমার বন্ধুগণ ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে আমি শুধু জানতে চাই তুমি কতদিন ধরে এই কাজ করো, আর তুমি এইটা বন্ধ করবা কি করবা না? বলে ওটা পরের সাবজেক্ট, আগে বলো তোমার আসল পরিচয় কি? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি ভিনদেশী মানুষ, এই দেশে আমার কেউ নাই, আমি কোরআন তেলাওয়াতকারী একা, আমি নামাজ পড়নেওয়ালা একা, আযান দেনেওয়ালা একা, আমার কেউ নাই, এই দেশে আমি ইসলাম প্রচার করতে চাই। বেঈমান দানব ডাক দিয়ে কই ইমানদার মানব তুমি কি জানো তোমার পরিণতি কি হইতে পারে? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে আমার পরিণতি, আমার তকদীরের ফয়সালার মালিক তো আমার আল্লাহ, আমার ভালো মন্দ সবকিছু ওনার কুদরতি খাতায় লেখা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বেঈমান দানব ডাক দিয়ে বলে তোমার আল্লাহর পরিচয়টা দাও। ইমানদার মানব ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন এটা কার পরিচয়? 114 সূরার মধ্যে সূরা ইখলাস কার পরিচয় পত্র? আল্লাহর পরিচয় পত্র। এবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন ইমানদার মানব যাও আমি তোমায় বলে দিলাম আমি আর তোমার উপর হামলা করব না, কিন্তু তোমাকে নিয়ে আমি টেনশনে আছি। সকাল হইলেই তো তোমার কপালে মুসিবত নামি আসবে, তোমার জন্য তো মেঘাচ্ছন্ন পড়িবে। বলে কেমন সেটা বলেন তো দেখি। বলে সকালবেলা যখন লাশ নিতে আসবে, লাশ নিতে আসিয়া যখন দেখবে তুমি জিন্দা মানব, বাদশা তখন তোমাকে মেরে ফেলবে, পাটা বলি দেওয়ার মতন তোমার কল্লাটা বডি থেকে আলাদা করবে। ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে তোমার হাত থেকে আল্লাহ পাক আমাকে এখন যেভাবে বাঁচাইলো, মালদ্বীপের প্রেসিডেন্ট পুলিশদের হাত থেকে আমার আল্লাহ আর যেহেতু ভালোভাবে বাঁচাইতে পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন যাও যাও যাও, আমি ওয়াদা দিলাম তুমি যদি মালদ্বীপে থাকো আর না থাকো, আমি আর জিন্দেগিতে কোনোদিন আর এই কাজ করব না, আর কোনো মেয়ের চরিত্র আমি নষ্ট করব না, কোনো মেয়ের সন্তানকে আর আমি আঘাত করব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তোমাকে নিয়ে টেনশন, না জানি সকালবেলা তোমার কি হয়ে যায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। এইবার পরের দিন সকাল হয়ে গেল, বাপরে হে রাইট হইছেন না না এই থাক, আরে বহুত রাইট হইছে। হ্যাঁ চলবে তো যুবকের দেখি তো ঘুমাইছে না জাগনা আছেন? লিল্লাহে তাকবীর। বাড়ি যাবেন না? শেষ করি যাবেন? ও এখন তো আর কালেকশন নাই, টাকা তো তোলা হয়ে গেছে, ঝামেলা তো শেষ, এখন তো আমি দোয়া করে দিলেই হয়। ও বাকি কথা শেষ করা লাগবে। তাহলে আবার দুই হাত একটু টান টান করেন তো দেখি, পূর্বের পরিবেশটা ফেরত আনেন, আর টান টান করেন মাশাআল্লাহ, একটু ডান বাম নাড়াচাড়া দেন। এটার অর্থ হলো যারা চলে গেছিস টাকা চাওয়ার কারণে তোরা চলি যা আমরা যাই না, তোরা চলি যা আমরা যাই না, ঠিক কিনা কর? নারায়ে তাকবীর। কষ্ট দিলাম, বেজার হইলেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
এবার পরের দিন সকালবেলা বাদশার পক্ষ থেকে, মালদ্বীপের প্রেসিডেন্ট পক্ষ থেকে ঘোষক ডাক দিয়ে বলতেছে, তোমরা রেডি হয়ে যাও, মেয়েটার লাশ এখন মন্দির থেকে বের করা হবে। আরে বন্ধু, এবার ওই বুড়ি আর বুড়ির মেয়ে দুইজন ডাক দিয়ে বলতেছেন, মাগো যদি দেখি ভাইজান জীবিত আছে তাইলে তোমার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইজানকে তো ফাঁসিতে ঝুলানো হবে, ভাইয়ের সাথে আমরা মুসলমান হয়ে শহীদ হয়ে যাব। আরে বন্ধু, আস্তে করে যখন মন্দিরের দিকে পুলিশগুলো লাশ আনতে গেল, যায় দেখে হায় হায় লাশ নাই, কেমন জানি তরুতা যায়, একজন একটা জিন্দা মানুষ দাঁড়ায় আছে। পুলিশগুলো ডাক দিয়ে বলতেছে, তুমি কে? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি একজন মুসলমান। বলে, তুমি কেমনে এলা? কয়, তোমরাই তো আনছো। কয়, তুমি কেমনে আইছো? কয়, তোমরাই তো আনছো। কয়, কবে আনছি? কয়, কালকে। কালকে আনছি মানে? কালকে আমি বসে ছাড়ছিলাম, আমাকে চেক করো নাই, বিনা চেকে মন্দির ভিতর ঢুকে দিছ। আমার ধর্মের নাম ইসলাম, আমার সংবিধানের নাম আল কোরআন। এই কোরআনের বরকতে আমার আল্লাহ আমাকে হেফাজত করছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার এক পুলিশে মালদ্বীপের প্রেসিডেন্টকে বলছে। মালদ্বীপের প্রেসিডেন্ট শুনিয়া তেলে বাগুনে জ্বলে উঠছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ডাক দিয়ে কয়, ধর 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 ধর। আর এই ছেলেটা কোথায় ছিল, কার বাড়িতে ছিল? এই বাড়িওয়ালাদেরকে ধর, বিচার কর। এই তিনটার এখন ফাঁসি ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো, এদেরকে কল্লা কেটে ফেলে আলাদা করে ফেলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই ছেলেটাকে বের করা হলো, আসামি বানাইয়া গলায় এবং হাতে পায়ে বেড়ি লাগাইয়া যখন টানতেছি, বুড়ির মেয়েটা বুড়িকে ডাক দিয়ে মাগো, ওই মা মরে তো যাবই, আয়না আবুল বারাকাত ভাইয়ের আল্লাহর পক্ষে মরে যাই। আমার ভাইরা, মেয়েটার মা সবাইকে সাক্ষী রেখে আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, ভাইয়া আসলে তোর কোরআন সত্য রে ভাইয়া, কোরআনের কারণে আল্লাহ তোকে হেফাজত করছে, আমরাও হেফাজত হব রে ভাই। আমরা আর মাটির মূর্তির পূজা করব না, আর আমরা লাত মারা তুদের পূজা করব না, আর এরকম মন্দিরে যাব না। আমরা মা বেটি দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার ভাইরা, আমার বাচ্চা ডাক দিয়ে বলে, এই তিনটারে ধর, তিনটারে বিচারের কাজ করে দাঁড় করা। এই তিনটার ব্যাপারে এখন চূড়ান্ত পর্যায়ে চলে আসবে। বাদান তিনজনকে যখন ফাঁসি দিয়ে দিবে, হঠাৎ করে বাচ্চার ছোট বউটা ডাক দিয়ে কয়, ওগো বাচ্চা আলম্পনা, এই তিনজনকে একা আপনি ফাঁসি দিবেন না, আমাকেও দিতে হবে। বাচ্চার ছোট গিন্নি বলার পর বাচ্চা ডাক দিয়ে কয়, কেন? ডাক দিয়ে বলে, বাচ্চা আপনি জানেন না, গত রাত্রি আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আর রাসূল আরবী নবী মুহাম্মদ আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আমার ঘরে হাজির হয়ে ডাক দিয়ে বলছে, ওগো বাচ্চার গিন্নি, তোর কারণে আমার উম্মত আবুল বারাকাত কোরআনের উসিলায়, তোর উসিলায় আবুল বারাকাতের কোরআন সহ আবুল বারাকাত হেফাজত হয়ে গেছে। ওগো মা, আমি রাসূল আরবী বলতেছি, তুমি যদি দুনিয়ার সম্পদ ত্যাগ করিয়া আখিরাতে যদি তুমি আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও, তাহলে আবুল বারাকাতের আনিত দাওয়াতের উপর কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। গিন্নি ডাক দিয়ে বললেন, বাচ্চা লম্পনা, তিনজনের সাথে আমাকেও ফাঁসি দেন। বাচ্চা ডাক দিয়ে বলে, আমার আদরের স্ত্রী, আমার প্রেমিকা, আমার লাইলি এইভাবে যদি আমাকে সারিয়া ইসলাম ধর্ম মানতে চায়, তাহলে এখানে আমার বুধার আছে। ডাক দাও ঋষিদেরকে, ডাক দাও জ্যোতিষীদেরকে, ডাক দাও ব্রাহ্মণদেরকে, আমি তাদের গণনা দেখবো, আমি তাদের কাছ থেকে জানবো আসলে কোরআনটা কি। এবার ব্রাহ্মণগুলো
হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, বাদশা আলমপনা, এই ছেলেটা জীবনের প্রথম এই এলাকায় আসছে নদীতে ভাসিয়া, সাগরে ভাসিয়া ভাসিয়া। ওই দিন সকালবেলা আমার সাথে দেখা হয়েছিল, আমার বোনের বাড়িতে তারে থাকতে দিছিলাম। বাদশা আলমপনা, এই ছেলেটা যেদিন মোহাম্মদ নাম নিছে মুখ দ্বারা, ওই দিন আমারই মায়া লেগে গেছে। আমি আপনাকে বলি নাই দুনিয়া টাকার লোভ ছেড়ে দিয়েছি। বাদশা আলমপনা, আপনাকে আমি পরে করে শোনাবো গণনা, আগে আমারে কালামা পড়ে করতে দেন ইসলামের ঘোষণা। আমার ভাই ওই ব্রাহ্মণ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, বাদশা আলমপনা, ভবিষ্যৎবাণী লেখা আছে এই চাঁদ আস্তে আস্তে আগামী 1 বছরের মধ্যে এই মালদ্বীপে আর মন্দির থাকবে না, মসজিদ বেশি বেশি হয়ে যাবে। এবার বাদশা আলমপনা ডাক দিয়ে কয়, বাদশা কে হবে? কয়, বাদশা আপনি থাকবেন, তবে আপনি বাদশা এই ব্রাহ্মণদের আনিত ধর্ম বিধর্মী বাদশা থাকবেন না, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। বাদশা আলমপনা ডাক দিয়ে কয়, ও হে বৎস, তুমি তোমার আল্লাহর পরিচয় বলো। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার আল্লাহর পরিচয় সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে কোন আল্লাহু আকবার। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, বাদশা আলমপনা, এটা আমার আল্লাহর পরিচয়, আর আল্লাহকে পাওয়ার মাধ্যম কোরআন। এই কোরআন আমার সিনার মধ্যে আছে, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো বাদশা, আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, জিকির নামক কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। বাদশা, আপনি জানেননি রাসূল বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন কারীম শিক্ষা দেয়, তারাই উত্তম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাদশা এবার ডাক দিয়ে বলতেছেন, বছরে আমি আমার বিবির মতন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমিও ঘোষণা দিয়ে দিলাম ইসলামে। এবার আমি দেখতে চাই আমার সাথে কাবাদরা হাতের সাথে হাত উঠাইয়া বাপ মার জন্য দোয়া করে যাবেন, একসাথে মুনাজাত করে যাবেন। এতক্ষণ থাকলেন আর 5 মিনিট থাকবেন না দোয়ার জন্য, এটা হতে পারে না। কারা কারা শেষ সময় থাকা পর্যন্ত রেডি আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। অনুরোধ করে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বাবা, যদি সমস্যা না থাকে ভিতরে ঢুকে বসেন বাবা। বসে দোয়া করা আদব, বসে দোয়া করা আদব। কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকলা ভাই, মাইকের সাউন্ড আর একটু পাতলা করে দাও তো, বাকি কথা আমার ফিনিশিং দিতে হবে। আবার একটু তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? আরে আসতেছে তো, আজান তো সিরিয়ালি আছে। এবার মুসলমান ছেলেটাকে বাদশা ডাক দিয়ে বললেন, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, বাদশার গিন্নিও কালেমা পড়ে মুসলমান হইলেন। এবার ছেলেটা ডাক দিয়ে বলছেন, বাদশা আলমপনা, কালেমার দিয়েছেন ঘোষণা, এখন আর নামাজ ছাড়া থাকতে পারবেন না। বলে, নামাজ পড়তে গেলে কি করতে হবে? বলে, আজান দিতে হবে, নামাজ আদায় করতে হবে, মসজিদ বানাইতে হবে। বাদশা তখন ডাক দিয়ে বললে, তাহলে আমাদের উপাসনালয় মন্দিরগুলো ভেঙে ফেলো, মসজিদ গুলো বানাও।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার এই ছেলে হাফেজ আবুল বারাকাত কিবলামুখী হলো, পশ্চিমমুখী হইয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা কম্পাসের ম্যাপ ঠিক করিয়া পশ্চিম দিক নির্ণয় করিয়া এই জীবনের প্রথম মালদ্বীপের বুকে হাফেজ আবুল বারাকাত আযান দিল। দেব কথা কয় না রে, দেব। আজান খালি শুনিলে হবে না, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? তবে আগের মতন হবে কিনা জানি না। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ আবিদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, হয়েছে তো? আগের মতোই আছে রে, বাপ রে, আগের চেয়ে আর ভালো হয়েছে। কবুল করার মালিককে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ আবিদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, তোমার তো ভালো লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে আর কবিতে কিরে কোন পাগলা মুরগি আসবে এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা আসলে আন্তরিকতার দাবি, ঠিক কিনা বলে? দেখবেন কি মধুর কণ্ঠে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ঠিক আছে, বাস আর লাগবে না। পানি কিসের রে? কায় পানি খাবে রে? বাপরে, এত ভালোবাসা তুললে রে, পানি চলি আসছে। মোর চাও লাগে না, পানিও লাগে না। ভালো রাখার মালিক কে? যারা বলেন কে? বাপরে বাপ, তোমাগুলো লোকগুলোর ভিতরে এত প্রেম জাগ্রত হয়েছে, মনে হইতেছে রাত 9টা বাজে, ঠিক না? আবার তকবীর যত দেখি লিল্লাহে তাকবীর, যাবে না ভাই, থাকিবে। বাপরে, ছোট সাওয়াগুলো কিন্তু ইনশাআল্লাহ। অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় হেরেম শরীফে মক্কার এরিয়াতে, তখন নরম কণ্ঠে মোটা গলার আওয়াজে বলে, বলবো মোটা গলার আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো মক্কা। আর মদিনাটা আর একটু শিখো। মসজিদে নববীতে মদিনাতে যখন আজান দেয় তখন এই একই আজান আরো নরম কণ্ঠে বলে, আল্লাহু আকবার, মারহাবা কর। আর সুন্নতি আজান
এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তোমার দেশে তো অনেক আজান হয়, মাঝে মধ্যে তো শেষ রাত্রে যাই, বাপরে বাপ, আজান শুনি আরো ঘুম ধরে। আগে ঝড় তুফান আসলে মা বোনেরা, বাপ চাষিরা, বাপ দাদারা, মা চাষিরা বলতো আজান দে, ঝড়ি বন্ধ হইবে। এখন আজান দিলে আরো ঝড়ি আইসে। একবার ফজরের সময় যাইতেছি, এক মুরব্বী আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান্না। বাস্তব না বাস্তব রে? ইলে আজান শুনলে তো ঘুম ধরবে। ঘুমাইছে আর আজান দেছে, হাইয়া আলা সালা। আবার ফির একামত দেয়, কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। ভাই আজান একামত দিতে হবে সহি করে, শুদ্ধ করে, ঠিক কিনা বলে? কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সহি করে সবকিছু ইসলামের বিধিবিধান মানার তৌফিক দান করে। আবার বলেন আমিন। ভাইও, এরপরে ছেলেটা আজান দিল, প্রথম জামাতে নামাজ আদায় হইল। মালদ্বীপ রাষ্ট্র, ইসলাম এর পতাকা আল্লাহ পথ করে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। মালদ্বীপের একটা অংশে কোরআনের রাজ আল্লাহ কায়েম করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে?